যে ছবির আগামী 4 দিনের টিকিট নাই, সেটা স্টার সিনেপ্লেক্স হোক, লায়ন হোক অথবা ব্লকবাস্টার হোক, তাদেরকে আসলে ওই মডেলটা ফিগার আউট করতে হবে যে তাহলে কোন ছবির আগামী 4 দিনের টিকিট আছে। সো অকুপেন্সির ভিত্তিতে কিন্তু আপনাকে এটা স্ট্রাকচার ওয়েতে ম্যানেজ করা লাগবে, কারণ আমাদের দর্শক এসে যখন আমাদেরকে কন্টিনিউয়াসলি ফোন করছে, মেসেজ দিচ্ছে, স্পেশালি রাফির কাছে, ডিরেক্টর হিসেবে রাফির কাছে দাবিটা সবচেয়ে বেশি দর্শকের, এবং আমরাও যখন বিভিন্ন হলে ঘুরছি দর্শক টিকিট পাচ্ছে না, টিকিট না পেয়ে ফেরত যাচ্ছে অথবা অন্য সিনেমা দেখছে। আমরা এনকারেজ করি সব সিনেমা নিয়েই ইন্ডাস্ট্রি হবে, কিন্তু সিনেমার সারা পৃথিবীতে কিন্তু এটাই হয়ে গেছে এখন, পপুলার জনরা এবং অ্যাস্থেটিকটা মিলিয়ে ক্রিটিক্যালিও অ্যাক্লেইমড হবে এবং সেটা বক্স অফিসও হবে। এই কম্বিনেশনটা যারা ঘটাতে পারবে সেই ছবিটাই কিন্তু দর্শক এখন দেখতে চায়, সেই ছবিটাই আবার সারা পৃথিবীতে রিওয়ার্ডেড হচ্ছে, অ্যাওয়ার্ডেড হচ্ছে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদের যে মাল্টিপ্লেক্সের যারা প্রদর্শক আছেন তারা এটাকে স্ট্রাকচার ওয়েতে সুন্দরভাবে এটা ম্যানেজ করে যাতে দর্শককে বারবার ফিরে যেতে না হয়। এখন একজন দর্শক এসে আগামী 4 দিনের টিকিট পাচ্ছে না, 5ম দিনের টিকিট খুঁজছে, তখন তো আপনাকে এটা অ্যাড্রেস করতেই হবে। আমার কাছে মনে হয় রাফিরও কিছু বলার থাকবে এই বিষয়ে। তবে এটা খুবই আনন্দের বিষয়, জয়া যেটা বললো যে এইভাবে করে দর্শক যে হলমুখী হওয়া, সেটা গত 2 বছর ধরেই শুরু হয়েছে। আমরা যখন প্রথম সুরঙ্গ রিলিজ করি তখন প্রিয়তমা নামে একটা সিনেমা রিলিজ হয়েছিল, তখন থেকেই কিন্তু এই জোয়ারটা শুরু হয়। তারপর কিন্তু আর থামেনি। দেখেন দেশে অনেক মানে পট পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তারপরে মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়েছে এবং মানুষ যে সিনেমা দেখা আরম্ভ করেছে এবং অনেক ধরনের অস্থিতিশীলতার ভিতর দিয়ে আমরা গেছি, কিন্তু দর্শক কিন্তু সিনেমা দেখা বন্ধ করে। আমরাও কিন্তু সাহস নিয়ে একটার পর একটা সিনেমা তৈরি করেছি এবং এই দর্শকের এই জায়গাটাকে কিন্তু আমাদের সম্মান করতে হবে। এটাই আমার বলা ছিল। ভাই একটা জিনিস আমার কাজের কমফোর্ট জোনটা বলি আমি, যে আমরা সবসময় কন্টেন্টটা বানাবো। রাফি যখনই একটা ছবি নিয়ে হাজির হয়, রাফি আমার কাছে এসে হাজির হয় না যে আমি বলিউডের একে নিয়ে সিনেমাটা বানাতে চাই শাকিব ভাই। সবসময় রাফি একটা গল্প নিয়ে হাজির হয়, বলে যে এই গল্পটা আমি তৈরি করতে চাই। তখন আমরা গল্পটা নিয়ে আগাই, তখন সেই ক্যারেক্টারকে ফিট করে যাও। এই ক্যারেক্টার মানে জয়া এখানে বসে আছে বলে বলছি না, আমাকে রাফি বলেছিল যে এই ক্যারেক্টার সাইলা ক্যারেক্টারটার জন্য জয়া আসামকেই লাগবে। তার মানে একটা ক্যারেক্টার যখন তৈরি হয় তখনই ওই ক্যারেক্টার স্কেচিংয়ের পরেই কিন্তু আমরা বুঝতে পারি যে এই ক্যারেক্টারটা কে বলছে। আরেকটা জিনিস হচ্ছে এখন কিন্তু সিনেমার ল্যাঙ্গুয়েজ বলে কোনো কথা নেই। আপনি আমাদের এই সিনেমাটা আপনি যেই ল্যাঙ্গুয়েজ বসান না কেন সেই সিনেমাটা দর্শক দেখবে। হিন্দি ট্রেলার দিয়ে দিছে না এক্স্যাক্টলি। সো ওইটাই। সো আপনি ভালো কন্টেন্ট যখন বানাবেন, এখন সারা পৃথিবীতে আমি তো আমার মনে আছে আমি প্যারিসে গিয়ে আমি প্রতিদিন আমি বিদেশ গেলে প্রত্যেকদিন একটা করে সিনেমা দেখি। তো আমি প্যারিসে গিয়ে দেখা যাচ্ছে যে আমি ফ্রেঞ্চ মুভি দেখছি যেটা কোনো ইংরেজি সাবটাইটেল নাই, কিন্তু ওই ভিজুয়ালটাই কিন্তু আমাকে গল্প বলে দিচ্ছি। তার মানে কি এখন সিনেমার বলেন কন্টেন্টের কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নাই এবং কোনো আর্টিস্ট ব্যারিয়ার নাই, কোনো কিছু ব্যারিয়ার থাকা উচিত না। আর্টিস্টদের তো কোনো ব্যারিয়ারই নেই। আমার একটা গল্পে যদি আজকে মনে হয় যে আমার বলিউডের কাউকে প্রয়োজন, হলিউডের কাউকে প্রয়োজন, অথবা বাংলাদেশি কাউকে প্রয়োজন, বা এমনভাবেই সিনেমাটা আমরা করলাম সারা পৃথিবীতে রিলিজ করছি এমনভাবে, তো সেটা বাংলাদেশি ফিল্ম হবে। কিন্তু এখন তো দেখেছেন যে সারা পৃথিবীতে আমরা রিলিজ করছি এবং এই রিলিজের বিষয়টাকেও আমরা আরও সুন্দরভাবে কোঅর্ডিনেট করার চেষ্টা করছি একটার পর একটা। সো এন্ড অফ দ্য ডে কিন্তু কন্টেন্ট ম্যাটার্স, এবং আপনি কোন গল্পটা বলতে চাচ্ছেন এবং আমার ডিরেক্টর কোন গল্পটা কোন কন্টেন্ট আপনি দেখবেন। সবসময় আমাদের প্রত্যেকটা সিনেমার মধ্যে কন্টেম্পোরারি কিছু বিষয় কিন্তু থাকে যেগুলো দর্শক কানেক্ট করতে পারে, যে কারণে কিন্তু দর্শক ইন্টারেস্টেড হয় সেই সিনেমাটা দেখার জন্য। তো আমাদের আপনি যেটা বলছেন বলিউড কেন, হলিউডও হতে পারে, যে কেউই হতে পারে, পৃথিবীর যে কারোর সঙ্গেই কোলাবোরেশন হতে পারে যদি আমার কন্টেন্টটা, গল্পটা এবং আমার ডিজাইনটা মানে সেটা ডিমান্ড করে এবং ডিজার্ভ করে। অফকোর্স ওই যে পরের যেটা বললাম তাণ্ডব টু, আর অ্যান্সারটা আমাদের এই তাণ্ডব বনেই আছে। মানে এখন যে সিনেমাটা চলছে তাণ্ডব, এই সিনেমাটা যে দেখবে সেইটার উত্তর পেয়েছে। আর আপনি তুফান টুর কথা বলছেন, সুরঙ্গ টুর কথা বলছেন, এগুলো তো আসলে আমি সোশ্যাল মিডিয়াতে তারপরে আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনতে পাচ্ছি। এই ধরনের কিছু হলে আমরা প্রপার অ্যানাউন্সমেন্ট দিয়ে আপনাদেরকে জানি, কিন্তু দর্শকের তো প্রচুর আগ্রহ দেখতে পাচ্ছি এবং সেটা নিয়ে আমরা ভাবছি আছে। যেটা হয় যে দেখেন একটা সিনেমা যখন রিলিজ হয়, মানে প্রত্যেকটা সিনেমা কিন্তু আপনাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থাকে। সিনেমা শেষ হয়ে যাবে কতক্ষণ